আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন নিয়ে। তোমরা যারা বুঝে উঠতে পারছো না কোন ধরনের প্রশ্ন তোমরা অনুশীলন করবে, তো আমার এই ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আর এই ভিডিও তোমাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রশ্নগুলো তোমরা লিখে অনুশীলন করো, তোমাদের আগামী পরীক্ষায় কাজে আসবে। প্রথম প্রশ্ন, কোন বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূত বলা হয়? সাঁওতাল বিদ্রোহকে। দ্বিতীয় প্রশ্ন, ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহ কবে শুরু হয়? 1857 খ্রিস্টাব্দের 29শে মার্চ। ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহের সূচনা করেন কে? মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডের ফাঁসি হয় কবে? 1857 খ্রিস্টাব্দের 4 এপ্রিল। সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? এনফিল্ড রাইফেলের ঘটনা। মহাবিদ্রোহে যোগদানকারী একজন নেতা ও নেত্রীর নাম লেখো। নেতার নাম নানা সাহেব আর নেত্রী হলেন লক্ষ্মীবাই। তাঁতিয়া টোপি কে ছিলেন? তাঁতিয়া টোপি ছিলেন নানা সাহেবের সেনাপতি। তিনি সিপাহী বিদ্রোহে গোয়ালিয়রে ইংরেজদের বিরুদ্ধে লড়েছিলেন। পরের প্রশ্ন, তাঁতিয়া টোপির প্রকৃত নাম কি? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপি, কেউ কেউ টোপিও বলে থাকে। নানা সাহেবের প্রকৃত নাম কি? গোবিন্দ ধন্ধু পন্থ। কুনওয়ার সিং কে ছিলেন? জগদীশপুরের জমিদার ছিলেন। সিপাহী বিদ্রোহের সময় কোন মোগল সম্রাট ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড় লাট কে ছিলেন? লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহের অবসান হয় কবে? 1858 খ্রিস্টাব্দে। সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ কে বলেছেন? বিনায়ক দামোদর সাভারকর। সিপাহী বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলে ঘোষণা করেন কে? ব্রিটিশ সাংসদ ডিসরেলি। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, অনলাইনে এবং অফলাইনে পড়ার ব্যবস্থা আছে। তোমরা ডেসক্রিপশনে নম্বর দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারো। আর এই প্রশ্নের ভিডিও তোমরা PDF আকারে পারচেস করতে চাইলে তার জন্য ডেসক্রিপশনের নম্বরে যোগাযোগ করতে পারো। 1857 গ্রন্থের লেখককে? ডক্টর সুরেন্দ্রনাথ সেন। মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার কে গ্রহণ করেছিলেন? মহারানী ভিক্টোরিয়া। মহারানী ঘোষণাপত্র কে পাঠ করে শোনান? লর্ড ক্যানিং। কোন আইনের দ্বারা ভারতের কোম্পানি শাসনের অবসান ঘটে? বলা হচ্ছে, দেখো, ব্রিটিশ পার্লামেন্টে 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে। মহারানী ভিক্টোরিয়াকে কবে ভারত সম্রাজ্ঞী বলে ঘোষণা করা হয়? 1877 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। ভাইসরয় কথার অর্থ কি? রাজপ্রতিনিধি। 19 শতকে কে ভারতের সভা সমিতির যুগ বলেছেন? ডক্টর অনিল শীল। ভারতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি? বঙ্গভাষা প্রকাশিকা সভা। জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1838 খ্রিস্টাব্দে। জমিদার সভার একজন উদ্যোক্তার নাম লেখো। দ্বারকানাথ ঠাকুর। প্রথম ভারত সচিব কে ছিলেন? লর্ড ট্যান্সলে। ভারত সচিবের সদর দপ্তর কোথায়? লন্ডনে। হিন্দু মেলার পূর্ব নাম কি ছিল? চৈত্র মেলা। আর হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? নবগোপাল মিত্র ও রাজনারায়ণ বসু। পুনা সার্বজনিক সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1870।
পুনা সার্বজনিক সভার প্রতিষ্ঠাতাকে মহাদেব গোবিন্দ রানাডে। কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়? 1875 সালে। কত খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? 1876 সালে। ভারত সভার প্রাণপুরুষ কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রগুরু উপাধিতে কে ভূষিত হন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তোমরা এগুলো লিখে অনুশীলন করো, আশা করি তোমাদের এখান থেকে কমন পেয়ে যাবে। এ নেশান ইন মেকিং গ্রন্থের লেখককে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বরিশালের মুকুটহীন রাজা কাকে বলা হয়? অশ্বিনী কুমার দত্তকে। ইলবার্ট বিল আন্দোলনের সময় ভারতের বড়লাট কে ছিলেন? লর্ড রিপন। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের কবে স্থাপিত হয়? 1851 খ্রিস্টাব্দে। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দেব। জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? অ্যালান অক্টাভিয়ান হিউমকে। যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাসে বাংলার কোন বিদ্রোহের কথা বলা আছে? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কথা। ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তবে কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা কেমন হয়েছে।